তা আজকের এই মাহফিলে আমাকে বলা হয়েছে আমি যেন সালাত সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের কাছে পেশ করি, যাতে করে মুসলিমদের অন্তরে এই সালাতের কিছুটা হলেও কদর অনুভব হয়, যাতে করে তারা সালাতের আহমিয়াত গুরুত্ব সম্পর্কে কিছুটা হলেও অনুধাবন করতে পারে। এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, যেই কথাটুকু এখানে বলি না কেন তাতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুসলিমের অন্তরে জায়গা করার তৌফিক দান করেন, বলেন আমিন। সালাত সম্পর্কে কথা বলতে গেলে 5 ঘন্টার প্রয়োজন হবে, শুধু গুরুত্ব নিয়ে কথা বলতে গেলে সময় মাত্র 50 মিনিট। আমি চাই কথাগুলোকে আপনি মনোযোগ সহকারে নেওয়ার চেষ্টা করবেন। আমি চেষ্টা করেছি বিশেষ করে এই বক্তব্যটা এখানে করার জন্য, গত 1 সপ্তাহ আগে এটাকে রেডি করেছি, যদিও সিলেটের একটা মাহফিলে গত 2 দিন আগে এই বক্তব্যটা করা হয়েছে, এবং ভেবেছি যে কোন কথাটা রাখা যায় কোন কথাটা ছাড়া যায়। তাতে আমার কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আমি ওই সমস্ত ভাইদের উদ্দেশ্যে কথাগুলো বলবো যারা সালাত একেবারেই পড়েন না। আজকে আপনি সাইড থেকে শুনবেন, আপনি জেনে নেন যে কথাগুলো হয়তো আপনার জন্য না, আমি কথা বলবো ওই ভাইদের জন্য যারা নামাজ হয়তো পড়েন কিন্তু বেখেয়াল, নামাজ হয়তো পড়েন নিজের ইচ্ছা মতো, নামাজ হয়তো পড়েন ওয়াক্তকে মেরে দিচ্ছেন, নামাজ হয়তো আপনি আদায় করেন কিন্তু খুশু নাই। তাদের জন্য কথাগুলো বলবো। তারা যে কত বড় ভুলের পথে আছেন, তারা যে কত বড় খেয়ানাতের মধ্যে আছেন, এটা আপনার জন্য। আর এখান থেকে শিক্ষা নিতে হবে যারা সালাত একেবারে আদায় করেন না তাদেরকে। একটা ছোট্ট কথা বলে দিই আপনাকে, যারা সালাত আদায় করেন না, আপনার জীবনের সবচেয়ে বড় ভুল এটাই, আপনি জেনে নেন। যারা সালাত আদায় করেন না, আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতি এটাই, এটা আপনি আজকে এখান থেকে জেনে নেন। আজকে আমাদের মুসলিমরা আমরা লাগামহীন চলাফেরা করি। কিছু মানুষ আছেন হয়তো কিছু ভালো কাজ আপনি করছেন প্রতিনিয়ত, আপনার কাছে মনে হচ্ছে অন্যের চাইতে আপনি ভালো, তবে জেনে নেন সালাত যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনি হলেন এমন ব্যক্তি যার জীবনে সবচেয়ে বড় পাপ এটাই। একজন মুসলিমের জীবনে শিরিক করা যেমন বড় পাপ, এটা হচ্ছে নেগেটিভ দিক থেকে, মানে যে কাজগুলো করা যাবে না তার মধ্যে যেমন শিরিক করা, জেনা করা, নেশা করা, হত্যা করা, চুরি করা, মিথ্যা বলা, এগুলো যেমন যাবে না, তো যাবেনার মধ্যে সবচেয়ে বড় পাপ হলো শিরিক করা। আর যেগুলো করতে হবে, সালাত পড়ো, সিয়াম রাখো, যাকাত দাও, হজ করো, বাপমার খেদমত করো, জিহাদ করো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, পাপ থেকে বেঁচে থাকো, যেগুলোতে আপনাকে করতে বলা হয়েছে কিন্তু আপনি করেন না। আপনি যেই ফরজ কাজগুলো ছেড়ে দিচ্ছেন, এই ফরজ কাজ ছেড়ে দেওয়ার মধ্যে সবচেয়ে বড় পাপ হলো সালাত ছেড়ে দেওয়া। এই দিকে শিরিক করলে যেমন ইসলাম থাকে না, এই দিকে সালাত ছেড়ে দিলেও তেমন ইসলাম থাকে না। শুধুমাত্র মুসলিমের একটা রূপরেখা শুধু বাকি থাকে, এটা একটা খোল, মানে একটা বক্স, এটার ভিতরে কিছুই নাই, একটা মূর্তি মাত্র, মুসলিমদের রূপের একটা মানুষ আপনি মাত্র, কিন্তু ভিতরে ইসলামের কিছুই বাকি থাকবে না যদি আপনি সালাত ছেড়ে দিয়ে থাকেন। আজকে যদিও আমি সালাতের ওই হুকুমটা নিয়ে কথা বলবো না, তবে যেই কথাটা এখন বলেছি, শিরিক করলে যেমন একজন মুসলিমের ইসলাম ধ্বংস হয়ে যায়, তার আমল বরবাদ হয়ে যায়, তেমনি কোনো ব্যক্তি সালাত ছেড়ে দিলে যে কোনো ইবাদত আপনি করেন না কেন, আপনার জান্নাতের কোনো গ্যারান্টি নাই। কারণ জান্নাতে যেতে হলে প্রথম ঠিক করতে হবে আপনার সালাত, 5 ওয়াক্ত নামাজকে। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিচ্ছেন, আপনাকে আমি সাহাবায়ে কেরামদের একটা ফতোয়া শোনাই। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাবুল ঈমান 38 নম্বর অধ্যায়, তার 2622 নম্বর হাদিসটা নিয়ে নেন। হাদিস হিসেবে 2622, কিন্তু মূলত এটা হাদিস না, এটা আসার বলা হয়, মানে একজন ব্যক্তির উক্তি। তিনি হচ্ছেন আব্দুল ইবনে শাকিক আল উকাইলি, তিনি তাবিন, যাদের মাধ্যমে হাদিসগুলো আমাদের কাছে এসেছে, একজন প্রখ্যাত তাবিন। তার কাছ থেকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই ফতোয়া গ্রহণ করেছেন। তিনি বলেছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সাহাবীদেরকে দেখেছি বা তাদের কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি, তারা ইবাদতের মধ্যে কোনো ইবাদত ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করেন না। তার মানে কোনো মুসলিম যদি কোনো ইবাদত না করে এটা তার কুফরি হবে না, তবে একটা মাত্র ইবাদত ছেড়ে দেওয়াটাকে তারা কুফরি মনে করতেন। গায়রাস সালাহ মানে একমাত্র নামাজ হচ্ছে সেই ইবাদত যেটা ছেড়ে দেওয়াটাকে সাহাবায়ে কেরামরা কুফরি মনে করতেন। তারা মনে করতেন যে আমি যদি বিনা নামাজে মরে যাই তাহলে আমি যেন আমার মৃত্যুটা ইসলামের উপরে নয় বরং কুফরের উপরে হলো। এ হাদিস আমি আপনাকে নাম্বার সহ বলে দিয়েছি, হাদিসটি আপনি 2622 নম্বরে পেয়ে যাবেন। তার এই কথার সত্যতা অন্যান্য হাদিসের মধ্যে রয়েছে। ইমাম মালিক তিনি তার মুয়াত্তাতে তাহারাতের অধ্যায়ে একটি আসার এনেছেন। তাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা রয়েছে। আমরা সবাই জানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন আমাদের মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা, যিনি ধরে নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম হাত। কারণ প্রত্যেক ব্যক্তির কিছু সহচর থাকে ডান হাত বাম হাত হয়ে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ হিসেবে এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে 3 নম্বরে আছেন। সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় মর্যাদাবান ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় মর্যাদাবান ব্যক্তি হলেন এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ফতোয়া বাংলাদেশে সাদরে গ্রহণ করা হয়, যার ফতোয়া বাংলাদেশে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়, যাদের ফতোয়া গ্রহণ করা হয় তাদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যে অন্যতম। তাদের মধ্যে একজন হচ্ছেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে আব্বাস, যাদের ফতোয়াটাকে সব সময় প্রাধান্য দেওয়া হয়। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন তিনি ইন্তেকাল করবেন সেই ঘটনা আপনারা জানেন, যে তিনি ফজরের সালাতে দাঁড়িয়েছিলেন, পেছন থেকে অগ্নিপূজক লুলু আল ফায়রোজ, ইরানের এক ব্যক্তি কাঠমিস্ত্রি ছিল, মদিনাতে কাজ করত, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে নিয়ে এসেছিলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনো একটা কথার দ্বন্দ্বে সে ঘৃণাবশত, রাগ এবং বিদ্বেষবশত সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার প্ল্যান করে এবং 1 মাস বিষের মধ্যে চাক্কু বা ছুরি চুবিয়ে রাখা হয়, তীক্ষ্ণ ধারালো করা হয়। কোনো এক ফজরের নামাজে সে নামাজরত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4 থেকে 5টি ঘাই করে, একবারে তার খাদ্য নালী ভেদ করে তার পেটের ভিতরে কোনো জায়গার বাকি ছিল না, এপার ওপার করে ফেলেছে। এবং ওই নামাজে আরও 3-4 এমনকি 7 জন সাহাবীকে শহীদ করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাতে তিনি সালামটা হয়তো ফিরাতে পারেননি, শেষ রাকাতে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। সর্বপ্রথম যখন তার জ্ঞান ফিরেছে তিনি এই কথা জিজ্ঞেস করেন নাই যে আমার সেই খুনি কোথায় বা তাকে তোমরা কি করেছ, বরং যখনই তার জ্ঞান ফিরেছে তিনি প্রথম প্রশ্ন করেছিলেন আসাল্লান নাস, যেহেতু নামাজের ঘটনা, নামাজরত অবস্থায় আঘাত করা হয়েছে, অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তিনি বলেছেন আসাল্লান নাস, মানুষ কি সেই নামাজটা পড়েছিল নাকি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল? তখন তাকে বলা হয়েছিল বাল সাল্লু, তারা সালাত আদায় করেছিল, তারা সালাতটা আদায় করে নিয়েছিল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর যে আমার সাহাবায়ে কেরাম বা আমার সঙ্গীরা সেই সালাতটাকে পূর্ণ করেছিলেন। তিনি জিজ্ঞেস করেন নাই আমার হত্যাকারীকে কি করা হয়েছে, জিজ্ঞেস করেন নাই, তিনি প্রথম জিজ্ঞেস করেছিলেন সালাত। এবং এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তারও 1.5 দিন বাকি ছিলেন, বেঁচে ছিলেন, তার চিকিৎসা চলছিল কিন্তু তাকে বাঁচানো যায়নি, তার ব্যান্ডেজ করা ছিল, তাকে দুধ পান করানো হয়েছে, দুধ ছিদ্র দিয়ে বেরিয়ে গেছে। তখন বুঝতে পারা গিয়েছিল যে তাকে বাঁচানো যাবে না। তখন মেডিকেল সায়েন্স এতটা উন্নত হয় নাই যে তার রক্তকে শিলি করে বন্ধ করা যেতে পারে, তারা বন্ধ করতে পারেনি। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ দিন রাতে তিনি জেগে আছেন, আই কাজা ওমর, তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আসাল্লা সুবহ, যে আপনি কি ফজরের সালাত আদায় করবেন এই জন্য জেগে আছেন? কালা নাম, তিনি বলেছেন যে হ্যাঁ আমি ফজরের সালাত আদায় করব। কেন? এটা তার জীবনের শেষ কথা এবং শেষ ফতোয়া। তিনি বলতেছেন মান তারাকা সালাত, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়,
বরং তার ভাষাটা ছিল এরকম, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। কারণ আজকে আমি যদি সালাত ছেড়ে দিয়ে মরে যাই, তাহলে এই এক ওয়াক্তের হুকুম হলো সেই ব্যক্তি ইসলামে তার আর কোনো অংশ থাকে না। লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার আর কোনো অংশ থাকে না। ইমাম মালিক তিনি তার মুয়াত্তা মালিকের মধ্যে 53 এবং 54 নম্বরে পবিত্রতার অধ্যায় আপনি আসারটি পেয়ে যাবেন। এই হাদিস থেকে যেটা আমি আপনাকে প্রমাণ করতে চেয়েছি, যে সাহাবায়ে কেরামরা যে নামাজ ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন, ইসলাম থেকে বের হয়ে যাওয়া ভাবতেন, এটা তার জ্বলন্ত প্রমাণ। এবং আপনার কাছে আপনার বিবেকের মধ্যে একটু টোকা দিতে চাই, যারা সালাত আদায় করেন না তারপরও নিজেকে মুসলিম ভাবছেন, আপনি বলেন তো দেখি, কোনো একজন সাহাবী কি আপনার জানা আছে যিনি সালাত আদায় করতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে একজন ব্যক্তিকেও আপনি পাবেন না যারা বেনামাজি ছিলেন। বরং আপনাকে আমি কোরআন এবং হাদিস থেকে দেখাতে সক্ষম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিকরা পর্যন্ত সালাত আদায় করত। মুনাফিকরা পর্যন্ত সালাত আদায় করত, কিন্তু তারা মুনাফিক। আজকের একটা বর্ণনার মধ্যে সেই কথাটা আসবে, একটু পরেই সেটা আমি আপনার কাছে পেশ করব। তাহলে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিক পর্যন্ত সালাত আদায় করত, কিন্তু তাদের অন্তরের ভিতরে নিফাকি থাকার কারণে আল্লাহ বলেছেন এরা হলো মুনাফিক। এরা নামাজে খুব তাড়াহুড়া করে, এরা নামাজে বিলম্ব করে আসে, বরং এরা মসজিদে আসতে চায় না, তারা ঘরেই নামাজ সেরে নেয়। আল্লাহ বলেছেন এরা হচ্ছে মুনাফিক। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসকালুস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী সালাত হচ্ছে এশার সালাত আর ফজরের সালাত। তার মানে যেই ব্যক্তি নামাজ পড়ে কিন্তু জামাতে আদায় না করার কারণে বলা হয়েছে যেটা মুনাফিক, তাড়াহুড়া করে নামাজ পড়ার কারণে বলা হয়েছে তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকদের সালাত। তাহলে যেই ব্যক্তিরা নামাজ ছেড়ে দিয়ে বসে আছেন, আপনি কোন দাবির ভিত্তিতে নিজেকে আপনি মুসলিম দাবি করবেন? কিসের ভিত্তিতে? এই জন্য আজকের এই বিষয়টা আপনাকে খুব গুরুত্বের সাথে নিতে হবে যে কোনো মুসলিম কখনো বেনামাজি হতে পারে না। কোনো মুসলিম কোনোদিন নামাজ ছেড়ে দিতে পারে না, তার জীবনের শেষ মুহূর্তে হলেও। যেমনটা আপনাকে দেখিয়েছি আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ ঘটনা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ঘটনা তো আপনার জানা থাকার কথা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আল্লাহর গোলামি করে ইন্তেকাল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছিলেন, একটা আদেশ করেছিলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হিজর 15 নম্বর সূরার 99 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন যে আমাদের নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করেছেন আপনার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে আপনার রবের গোলামি করে যেতে হবে। এই আয়াতকে বাস্তবায়ন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত যখন তার জ্ঞান ফিরেছে তখন তিনি সালাত আদায় করেছেন। সর্বশেষ যখন যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হবে সেই দিনের ফজর সালাতের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান হারিয়ে ফেলছেন, আবার জ্ঞান আসছে, তখন তিনি বলছেন মুরু আবু বকর ইউসাল্লি বিন নাস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হোক সে যেন মানুষকে নিয়ে সালাত আদায় করে। জামাত দাঁড়িয়ে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে। ফাওয়াজাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খিফাতিন, তিনি তার অন্তরের ভিতরে বা দেহাতে একটা হালকা অনুভব করতে লাগলেন। ফাখারাজা ইউহাদা বাইনার রাজুলাইনে, তারপরে তিনি দাঁড়িয়ে গেলেন দুই ব্যক্তির কাঁধে হাত দিয়ে এবং তাকে নিয়ে মসজিদে যাওয়া হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন ফানজুরা রিজলাইহি খাত্তানে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক দুইটা এখন পর্যন্ত মনে হচ্ছে যে আমার নিজের চোখে আমি দেখতে পাচ্ছি যে তিনি পা উঠাতে পারছিলেন না। দুইজন সাহাবী যখন তাকে টেনে মসজিদের দিকে নিয়ে যাচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কদম হেঁচড়িয়ে জমিনের মধ্যে দাগ করে রেখে গেলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরে নিয়ে মানে মেহরাবের মধ্যে নিয়ে বসিয়ে দেওয়া হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাম পাশে। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সালাত। এই ঘটনাটাকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার 3 জায়গায় উল্লেখ করেছেন। তার মধ্যে একটা হলো 10 নম্বর অধ্যায় কিতাবুল আজানের মধ্যে, যে একজন ব্যক্তির কতটুকু অসুস্থ হলে
তার জামাতে আসা লাগবে না। ওই পর্বে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা উল্লেখ করেছেন যে যেই ব্যক্তি চলতে পারে না তাকে 2 জনে টেনে উঠিয়ে আনতে হয়, তাকে পর্যন্ত মসজিদে জামাতে উপস্থিত হতে হবে। এটা যদি হয় হুকুম, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আপনি ভাবেন আমাদের অবস্থা কি হবে। এই অধ্যায়ে তিনি এনেছেন এবং আরেকটি অধ্যায়ে তিনি হাদিসটাকে এনেছেন যে একটা সময় ছিল যে ইমাম যেভাবে নামাজ পড়বে মুক্তাদিদেরকেও সেইভাবেই নামাজ পড়তে হবে। ইমাম যদি বসে পড়ে মুক্তাদিদেরকেও বসতে হবে। কিন্তু ইমাম বুখারী এই হাদিসকে এনে প্রমাণ করে দিয়েছেন এখন আর এই হুকুম নাই, ওটা রহিত হয়ে গেছে। এখন ইমাম তার যোগ্যতা অনুযায়ী নামাজ পড়বে, মুক্তাদিরা তার যোগ্যতা অনুযায়ী নামাজ পড়বে। ইমাম যদি অপারগ হয় ইমাম বসে পড়বে, কিন্তু মুক্তাদিরা দাঁড়িয়ে পড়বে। এই হাদিসকে, যেহেতু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল, আর এটার উপরেই ভিত্তি করে সেই দিন রাসূল সাহাবীদেরকে বলেন নাই যে তোমরাও বসে যাও। কিন্তু এর আগে একটা ঘটনা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থতাজনিত কারণে বসে সালাত আদায় করেছিলেন, আর সাহাবীদেরকে তিনি ইশারা করে বলেছিলেন তোমরাও বসে যাও। কারণ ইমামকে অনুসরণ করার জন্যই ইমাম নিযুক্ত করা হয়। ইমাম দাঁড়িয়ে পড়লে তোমরাও দাঁড়িয়ে পড়বে, বসে পড়লে তোমরাও বসে পড়বে, এটা ছিল হুকুম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সালাত দিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটা প্রমাণ করতে চেয়েছেন এখন এই হুকুম রহিত হয়ে গেছে। এখন ইমাম তার যোগ্যতা অনুযায়ী নামাজ পড়বে, মুক্তাদিরা তার যোগ্যতা অনুযায়ী নামাজ পড়বে। তো এই হাদিস ইমাম বুখারী কয়েকবার রিপিট করেছেন, যেমনটা আমি আপনার কাছে বলেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল ছিল এই সালাত। তারপর তিনি অজ্ঞান হয়ে গেছেন, আর তার জামাতে উপস্থিত হওয়ার তৌফিক হয়নি। তারপরে যখন জ্ঞান ফিরেছে আবার তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, ইন্না লিল মাউতি সাকারাত, তিনি বলতেন নিশ্চয়ই মৃত্যুর অনেক বড় কঠিন যন্ত্রণা আছে। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উপদেশ আমাদের জন্য রেখে গেছেন সেটা ছিল আসসালাত। আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال آخر كلام رسول الله صلى الله عليه وسلم الصلاة الصلاة ইত্তাকিল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম, তোমাদের নামাজ এবং তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের কৃতদাস দাসীর সাথে তোমরা ইনসাফ করে চলবে। এটা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি তার সর্বশেষ অধ্যায় কিতাবুস সুন্নাহর মধ্যে এই হাদিস এনেছেন, যেটা আপনি 5156তে পেয়ে যাবেন। 5156তে পেয়ে যাবেন, যেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কথা যে তোমরা 5 ওয়াক্ত সালাতকে ঠিক করো। তাহলে যেই ব্যক্তিরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিল্লাত থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পথ পন্থা ছেড়ে দিয়েছেন, আপনি মরার সময় কি করে এটা দাবি করেন যে আপনাকে মিল্লাতের রাসূলের উপরে কবরে রাখা হবে? এজন্য আজকে আমাদের বক্তব্য যতজন ইমামের কানে যাবে, যতজন ব্যক্তি আপনারা মুসলিম আছেন, আপনি শুনে নেন, আপনার সমাজের হুজুর হয়তো কবরে রাখার সময় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ নিয়ম অনুযায়ী বলে দেয়, তবে এটা একটা মিথ্যা কথা, এটা হবে একটা খেয়ানত। কারণ আপনি এমন এক ব্যক্তি যে জীবদ্দশায় আপনি রাসূলের মিল্লাতের উপরে চললেন না, কিন্তু মরার পরে হুজুর আপনাকে বাধ্য হয়ে বলতেছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, কিন্তু এটা একটা মিথ্যা। কারণ আপনি রাসূলের মিল্লাতের উপরে ছিলেনই না। কারণ সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ, ওটাকে আপনি সামান্যতম মূল্যায়ন করেননি। একজন মুসলিম, একজন ব্যক্তি হিসেবে একজন ব্যক্তি তার পিতাকে যতটা মূল্যায়ন করে, একজন পিতা তার ভাইয়ের যতটা মূল্যায়ন করে, যে তার ভাই, তার বাপ, তার মা, তার কোনো একজন কেউ যদি মরার সময় তাকে একটা ওসিয়ত করে যায়, মরার সময় যদি তাকে শেষ একটা ইচ্ছার কথা জানিয়ে যায়, সে পাপী হোক আর সৎ ব্যক্তি হোক, সে অভাবী হোক অথবা সক্ষম ব্যক্তি হোক, প্রত্যেক ব্যক্তি চেষ্টা করে যে আমি আমার পিতার শেষ কথাটাকে রক্ষা করে চলব। একজন পিতার শেষ কথাটাকে রক্ষা করে চলার চেষ্টা করে, কিন্তু আপনি তো আপনার নবীকে আপনার এই পিতার সমতুল্য মূল্যটাও দেননি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা ছিল এটা, আসসালাত আসসালাত, তোমাদের সালাতকে ঠিক করো, এটাকে হেফাজত করো। এটা ছিল আমাদের নবীর সর্বশেষ ইচ্ছা, যেটা আপনি বাস্তবায়ন করছেন না, বরং ছুঁড়ে ফেলে দিয়েছেন। আপনার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা পর্যন্ত রেসপেক্ট, সম্মান পাননি, তারপরে আপনি বলতেছেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসেন, তার জন্য জীবন দিয়ে দিবেন, অথচ আপনি আপনার নাজাতের জন্য 5 ওয়াক্ত নামাজই আদায় করতে পারেন না। এটা আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা।
এবার আসুন আমি আপনাকে দেখাই এই 5 ওয়াক্ত সালাতকে কেন্দ্র করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। আল্লাহ শুধু আমাদেরকে সালাত পড়তে বলেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকিমিস সালাহ, তোমরা 5 ওয়াক্ত নামাজকে প্রতিষ্ঠিত করো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা তোমাদের 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 238 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা তোমাদের এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। আমাদেরকে হেফাজত করতে বলা হয়েছে। আপনি জানেন একজন মুসলিমের যতগুলো গুণ আছে তার মধ্যে সর্বপ্রথম গুণ এটা থাকতে হবে যে তার 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে। ইমানের পরপরই নামাজের স্থান। যতগুলো হাদিস, যতগুলো আয়াত আপনি জানেন না কেন, দেখবেন ইমানের পরে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ইবাদতের কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আজকে যারা বাপমার খেদমত করেন, যারা জিহাদকে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বানিয়ে নিয়েছেন, আপনি টার্গেট বসে আছেন যে আমি জিহাদ করে সরাসরি জান্নাতে চলে যাব, বিষয়টা কিন্তু এতটা সহজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল আমালি আফদল, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ আমল কি একজন মুসলিমের উপরে? সবচেয়ে শ্রেষ্ঠ আমল রাসূল বলেছেন as-salatu li waqtiha, নামাজকে তার ওয়াক্ত মোতাবেক আদায় করা, এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। বলছে সুম্মা আই, তারপরে কি বলা হয়েছে? বিররুল ওয়ালিদাইনি, পিতামাতার সাথে সদাচরণ করা। সুম্মা আই, কালা সুম্মা আই ইয়া রাসূলুল্লাহ, তারপরের আমলটা কি? তখন রাসূল বলেছেন আল জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তার মানে যে জিহাদের তামান্না আপনি নিয়ে বসে আছেন বেনামাজি হয়ে, আপনি 3 নম্বরটা নিয়ে পড়ে আছেন, তার আগে আল্লাহর হক যেটা, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত, এটা আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপরে জিহাদ ফরজ করেছিলেন তারা ছিলেন 5 ওয়াক্ত নামাজের হেফাজতকারী। আল্লাহ এটা ভালো করেই জানতেন যে এই ব্যক্তিদের উপরে জিহাদ ফরজ করলে এরা মাঠ ছেড়ে পালাবে না। মাঠ ছেড়ে কারা পালিয়েছিল? মুনাফিকরা পালিয়েছিল। মুনাফিকরা পালিয়েছিল মাঠ ছেড়ে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদেও পেছনে থাকতো, জিহাদের মাঠেও তারা পেছনে থেকেছে। কিন্তু আজকে আমাদের মুসাল্লিরা ইমামদেরকে একা ফেলে রাখেন, মাত্র 3, 4, 5 জন মিলে জামাত আদায় হয় ফজরের সালাতে, আপনারা উপস্থিত থাকেন না। ঠিক আপনারা যে জিহাদের ডাক ডাকতেছেন, যদি জিহাদ বাংলার উপরে ফরজ হয়ে যায়, যদি লেগে যায় মক্কা এই মুশরিকদের সাথে, এই পুতুল পূজারীদের সাথে, তখন দেখা যাবে আপনাকে খুঁজেও পাওয়া যাবে না, তখন আপনি প্রাণ ফিরে পালাবেন। অতএব যদি জিহাদ করতে চান আর এই মর্যাদা যদি পেতে চান, আপনার অন্তরে যদি মুজাহিদ হওয়ার তামান্না থাকে, তাহলে আপনাকে 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে দেখাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যুবকদেরকে কবুল করুন, বলেন আমিন। 5 ওয়াক্ত সালাতের হেফাজত এটা মুমিনের দায়িত্ব। সূরা মুমিনুন 23 নম্বর সূরা, তার শুরুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সালাতিহিম খাশিউন ইলা আখিরিল আয়া, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন, এই তো মুমিনরা সফল কাম হয়ে গেছে। কারা তারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ভদ্রতার সাথে সালাত আদায় করে, ভীতির সাথে, প্রত্যাশার সাথে, এরা কাম হয়ে গেছে, তারা কামিয়াব। কারণ আল্লাহ প্রথমে বলে দিয়েছেন কাদ আফলাহাল মুমিনুন, ফালাহ হয়ে গেছে মানে সে কল্যাণ প্রাপ্ত হয়ে গেছে। কে? যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। 5 ওয়াক্ত নামাজের যারা হেফাজত করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গিফট, একটা প্রাইজের কথা বলেছেন, আপনি শোনেন, যেটা আপনি 10, 11 নম্বর আয়াতে পেয়ে যাবেন সূরা মুমিনুনে। আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো ওয়ারিস। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেছেন এরা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে, এদেরকে ওয়ারিস স্বরূপ আমি জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। এবং আল্লাহ বলেছেন সেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। আমি কথাটা একটু থামিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। কোরআনের আয়াত যদি এভাবে বলতে থাকে, আপনি শুনতে থাকেন, যদি এটা আপনি রিয়ালাইজ না করেন, এটা যদি আপনার অন্তর থেকে অনুধাবন না করেন, তাহলে এই বলা বৃথা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের স্বভাব হলো আমরা চেষ্টা করি যেই কথাটা বলছি সেটা যেন আপনার বোধগম্য হয়, যাতে এখান থেকে কিছুটা নিয়ে যেতে পারেন। আমাদের বক্তব্যের ধরনে এটা, যদি আজকে আমরা বোঝাতে ব্যর্থ হই তাহলে এটা আমাদের ব্যর্থতা, কিন্তু আপনি যদি বুঝতে না চান এটা হবে আপনার ব্যর্থতা। কোরআনের প্রত্যেকটা আয়াতকে আপনি খুব খুব গভীরভাবে নিতে হবে। দেখেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা সম্পর্কে কি বলেছেন। আল্লাহ এ কথা বলেন নাই যে যারা 5 ওয়াক্তের নামাজের হেফাজত করবে তাদেরকে আমি জান্নাত দিয়ে দিব, বরং আল্লাহ বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে তাদেরকে আমি ওয়ারিস স্বরূপ জান্নাতুল ফেরদৌস দিব। এখন এটা আমি আপনাকে বুঝাবো। বলেন তো ওয়ারিস কিভাবে হয়? আপনার যে বাড়ি, আপনার যেই জমিন, আপনি আপনার বাপদাদার থ্রুতে যেই জমিন পেয়েছেন, যেই বাড়ি পেয়েছেন, যে ব্যবসা পেয়েছেন, এটাতে আপনার কোনো কৃতিত্ব ছিল? আপনার কোনো কৃতিত্ব ছিল না। তাহলে বাপদাদার ওয়ারিস হিসেবে কিভাবে পেয়ে গেছেন? শুধু রক্তের সাথে সম্পর্ক থাকার কারণে। কিসের ভিত্তিতে? শুধু রক্তের সাথে সম্পর্ক থাকার ভিত্তিতে, জন্মসূত্রে পিতার সাথে সম্পর্ক থাকার কারণে আপনি ওয়ারিস হয়ে যান। আপনি পাপী নাকি আপনি সৎ ব্যক্তি এটা ইসলাম দেখবে না। আপনি আপনার বাপ মার খেদমত করেছেন কি করেন নাই, আপনি ভদ্র না অভদ্র, এগুলো ইসলাম দেখবে না। যদি আপনি তার ঘরের সন্তান হয়ে থাকেন তাহলে এই সম্পত্তি আপনাকে পেতে কেউ ঠেকায় রাখতে পারবে না। আপনি সৎ হন আর অসৎ হন, আপনি বাপ মার খেদমত করেন আর না করেন, কিন্তু তার ঘরের সন্তান হিসাবে আপনি আপনার ভাইয়ের মতো সমান ভাগ পেয়ে যাবেন। এটা হচ্ছে ওয়ারিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা নামাজের হেফাজত করবে, নামাজ তো আদায় করে, যারা নামাজ আদায় করবে তারা জান্নাতি, সাধারণ জান্নাত। কিন্তু নামাজকে যারা হেফাজত করবে আল্লাহ বলেছেন আমি এই বান্দাদেরকে জান্নাতুল ফেরদৌস ওয়ারিস হিসেবে দান করে দিয়ে দিব। তার মানে আমাদের যে ইবাদত, যে ধর্মকর্ম আমরা করি, এই ইবাদত দিয়ে জান্নাতুল ফেরদৌসের মালিক হওয়া যাবে না। কিন্তু আল্লাহর দয়া এটা যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে তাহলে আল্লাহ জান্নাতুল ফেরদৌসকে আমাদেরকে ওয়ারিস হিসেবে দান করে দিবেন। জান্নাতুল ফেরদৌস কি জিনিস আপনি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজাত আ'আদ্দাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নিশ্চয়ই জান্নাতে এমন 100টা মর্যাদা আছে যা আল্লাহ একজন মুজাহিদের জন্য প্রস্তুত করে রেখেছেন। কোনো শহীদের জন্য না, মুজাহিদের জন্য প্রস্তুত করে রেখেছেন। যারা শুধু আল্লাহর রাস্তায় কোনো একটা জিহাদে অংশ নেবে, সে মরুক আর বাঁচুক, তার জন্য আল্লাহ 100টা জান্নাতকে বরাদ্দ করে দিয়েছেন। কুল্লু দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। এক একটা জান্নাতের দূরত্ব হলো জমিন থেকে আকাশ যত দূরে, তার এক একটা জান্নাত এত বড়। তার মানে একজন মুজাহিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100টা পৃথিবীর মালিক করে দেওয়ার ঘোষণা করে দিয়েছেন। এই হাদিস ইমাম বুখারী কোট করেছেন। তারপরে রাসূল বলেছেন ইজা সালতুমুল্লাহা ফাসআলুহুল ফিরদৌস। কিন্তু তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাইতে হয় তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদৌস চাইবা। কেন? ফা ইন্নাহু আলাল জান্নাহ আও আওসাতুল জান্নাহ ও ফাওকাহু আরশুর রহমান। কারণ জান্নাতুল ফেরদৌস হচ্ছে সবচেয়ে দামি জান্নাত, সবচেয়ে উঁচু জান্নাত, সবচেয়ে উৎকৃষ্ট মানের জান্নাত, আর এর পরেই রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। এজন্য আমাদেরকে বলা হয়েছে তোমরা যখনই চাইবা জান্নাতুল ফেরদৌস আল্লাহর কাছে চাইবা। এটা হচ্ছে সেই জান্নাত যেখান থেকে নহরগুলো প্রবাহিত হয়, অন্য অন্য জান্নাতে গিয়েছে। তা আল্লাহ এটা কাদেরকে দিবেন বলেছেন? যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে। এটা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটাকে বোঝার জন্য আপনার কাছে একটা হাদিস কোট করি। আবু হুরায়রা তার বর্ণনাকারী, সবচেয়ে সহজ নাম্বার বলে দিই, ইবনে মাজাহ হাদিসটিকে তার কিতাবে কোট করেছেন এবং ইবনে মাজাহ এই হাদিস দিয়ে তার কিতাব শেষ। এটা হচ্ছে ইবনে মাজাহর সবচেয়ে শেষ হাদিস, যেটা আপনি 4341 নম্বরে পেয়ে যাবেন। 4341 নম্বর ইবনে মাজাহর শেষ হাদিস। রাসূল বলেছেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা লাহু মানজিলানে মানজিলুন ফিল জান্নাহ ওয়া মানজিলুন ফিন নার ফাইজা মাতা ফাদাখালান নার ওয়ারিসা আহলুল জান্নাতি মানজিলাহু কামা ক্বালা আযজা ওয়া জাল উলাইকা হুমুল ওয়ারিসুন। যেমনটা এই আয়াতে রয়েছে। ইমাম ইবনে মাজাহ হাদিস কোট করেছেন, রাসূল বলেছেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা লাহু মানজিলানে মানজিলুন ফিল জান্নাহ ওয়া মানজিলুন ফিন নার। তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যার একটা জায়গা জান্নাতে আছে, একটা জায়গা জাহান্নামে না আছে।
তার মানে আমাদের প্রত্যেকের একটা ঠিকানা জাহান্নামে আছে, একটা ঠিকানা আমাদের যতগুলো মানুষ আছেন সবার জন্য জায়গাটা টিক মার্ক হয়ে যাবে, জান্নাতটা ক্রস পড়ে যাবে। আর যেই ব্যক্তি আমল করে আপনি জান্নাতের জায়গাটাকে ঠিক রাখতে পারবেন, তাহলে জাহান্নামটা ক্রস হয়ে যাবে, জান্নাতটা ঠিক হয়ে যাবে। এবং ইমাম বুখারী এবং মুসলিমে হাদিস কোট করেছেন, লা ইয়াদখুলু আহাদুনিল জান্নাহ ইল্লা উরিয়া মাকাদাহু মিনান নার লাউ আসা লিয়াজদাদা শুকরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে জান্নাতে ঢুকানোর আগে তাকে জান্নাতের দরজায় দাঁড় করাবেন এবং তাকে আল্লাহ দেখাবেন, দেখো বান্দা, আজকে তুমি জান্নাত পেয়ে যাচ্ছ, কিন্তু তোমার ঠিকানাটা জাহান্নামের ওই জায়গাতে ছিল, ওই জায়গাতে তোমার ঠিকানাটা ছিল। কেন আল্লাহ দেখাবেন? যে আমি আল্লাহ যদি তোমাকে হেদায়েত না করতাম, তুমি যদি ইসলাম পালন না করতে, তাহলে ওই জাহান্নামে তোমাকে ঠেলে দেওয়া হতো। লিয়াজদাদা শুকরান, তখন তার অন্তর থেকে সে আল্লাহর শুকরিয়া আদায় করবে যে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছেন। তাহলে প্রত্যেক ব্যক্তির স্থান জান্নাতেও আছে, জাহান্নামেও আছে। এটা এমন একটা হাদিস, এটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। বিগত সরকারের আমলে একজন নেতা, পেপারের মধ্যে সে কথাটা আসছে যে তিনি বলেছিলেন যে জান্নাতে আমাদের দেশের প্রধানমন্ত্রীর হক আছে। জানেন এটা? পেপারে ওটা আসছিল কথা, যে একজন নেতা বলেছিল যে জান্নাতে আমাদের প্রধানমন্ত্রীর কি আছে? হক আছে। আর এক হুজুর তো তাকে জান্নাতের ডিগলারি দিয়ে দিয়েছেন, দেননি? তাহলে দ্বিতীয় ব্যক্তির কথাটা হচ্ছে বাতিল। একজন হুজুর, আলেম, ইসলাহিনা সালেহি, কে ছিল সে? হ্যাঁ, সালেহি। আজ যাই হোক, কি সালেহি যেন, সে তো একেবারে তাকে জান্নাতের মাই বানিয়ে দিয়েছে মনে হচ্ছে। তার কথাটা হচ্ছে রং, কারণ দুনিয়াতে কোনো ব্যক্তিকে জান্নাত আর জাহান্নামের সার্টিফিকেট দেওয়া যায় না। তবে তার থেকে ওই নেতার জ্ঞান ভালো ছিল, এই আওয়ামী লীগের নেতার জ্ঞান ভালো ছিল, তার এতটুকু জ্ঞান ছিল, সে জ্ঞান ভিত্তিকই কথা বলেছে, যদিও তার দলিল নাই, কিন্তু তার সাপোর্টে আমি আপনাকে দলিল দিয়ে দিচ্ছি। সে যে কথাটা বলেছে সত্য বলেছে। শুধু আমাদের দেশের প্রধানমন্ত্রী কেন, আমি আপনাকে প্রমাণ করে দিতে পারবো জান্নাতে ফেরাউনের অধিকার আছে। জান্নাতে কার অধিকার আছে? ফেরাউনের অধিকার আছে। আবু জাহেল, আবু লাহাব, প্রত্যেকের বাড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে রেডি করে রেখেছিলেন, কিন্তু তারা জান্নাতে যেতে পারবে না। কেন? কারণ সে যেতে অস্বীকার করেছে। ফেরাউন আল্লাহর প্রতি ঈমান আনেনি, এই জন্য ও জান্নাতটা পাবে না। যেটা আল্লাহকে মানে নেয়, তার আল্লাহর জান্নাত ও কিভাবে নেবে? তখন ওর জান্নাতটা ক্রস পড়ে গেছে। আবু জাহেল, আবু লাহাব, ওদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদৌস বানিয়ে রেখেছিলেন, কিন্তু ওদের কর্মের কারণে আল্লাহ ওদেরকে জান্নাত ক্রস করে দিয়েছেন, ওদেরকে জাহান্নামী করে পৃথিবী থেকে নিয়ে গেছেন। এই জন্য এটা শুধু ফেরাউন, কারাউন আর হামান আর উবাই ইবনে খালাফের জন্য না, এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য জেনে নেন। আপনি মুসলিমের ঘরে জন্মবিদায়, আপনি মরলেই জান্নাত পেয়ে যাবেন, বিষয়টা কিন্তু এতটা সহজ না, আপনি জেনে নেন। কারণ আল্লাহ বলেছেন, ওমা আনা বিজাল্লামিল লিল আবিদ, আমি আমার কোনো বান্দার প্রতি সামান্যতম জুলুম করব না। আজকে যারা বেনামাজি আছেন, কথা এখানে আবার নিয়ে আসি, ইবলিসও কিন্তু আল্লাহর বান্দা। ইবলিসকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছেন। ইবলিস কি আল্লাহকে অস্বীকার করেছিল? বরং ইবলিস এখনো দোয়া করলে আল্লাহর নাম নিয়েই করে, রাব্বানা দিয়েই বলে, আল্লাহুম্মা দিয়েই বলে। আমরা যেভাবে দোয়া করি, ইবলিসও এইভাবে দোয়া করেছিল যে রব্বি, হে আমার প্রতিপালক, আপনি যদি আমাকে কিয়ামত পর্যন্ত ছাড় দেন, যে আরাইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লাহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা। ইবলিস বলেছিল, হে আমার প্রতিপালক, যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত ছাড় দিয়ে দেন, তাহলে যেই মানুষের কারণে আজকে আমি গুমরা হয়েছি, এই মানুষের একটা সন্তানকে আমি ছাড়বো না, তবে খুব অল্প মানুষই মুক্তি পেতে পারে। এটা বলেছিল ইবলিস। আল্লাহ এই ইবলিসের দোয়াটাও কবুল করেছেন, ইবলিসকে কিয়ামত পর্যন্ত আল্লাহ ছাড় দিয়েছেন। তাই ইবলিস আল্লাহরই বান্দা। আল্লাহ যে বলেছেন আমি আমার কোনো বান্দার প্রতি জুলুম করব না, সেটা এই জায়গায় আমি আপনাকে দেখাতে চাচ্ছি। ইবলিস কেন শয়তান হয়েছে, কেন কাফের হয়েছে, কেন আল্লাহ ওকে অহংকারী বলেছেন? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় সূরাতে এই ঘটনাগুলো উল্লেখ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সূরা আল বাকারা, সূরা আরাফ, কাসাস, এইভাবে প্রায় সূরাতে এই ঘটনাটা এনেছেন। আল্লাহ বলেছেন, ওয়াইযা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ফেরেশতারা সিজদা করেছিল, তবে ইবলিস করেনি। ফাআবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেছেন সে অস্বীকার করেছে
তার মানে সে অহংকার করলো, আর অহংকার করে আল্লাহ বলেছেন ও কুফরি করলো, তার মানে ওকে কাফের বানিয়ে দিলেন আল্লাহ। শুধু একটা সেজদা না দেওয়ার কারণে, একটা সেজদা মাত্র। আপনার বিবেক যদি খুলে যাবে যদি এই ঘটনাটা আপনি কি একটু ফিল করেন, যখন হুকুমটা আল্লাহর, একটা সেজদা না করার কারণে যদি আল্লাহ বলতে পারে যে ইবলিস অহংকারী, ইবলিস কাফের, তাহলে আপনি আদম সন্তান হয়ে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 17 রাকাতের 34টা সেজদাকে আপনি অস্বীকার করতেছেন প্রতিদিন, 34টা সেজদা। তাহলে ইবলিস যদি একটা সেজদা অস্বীকার কারণে অহংকারী প্রমাণ হয়, তাহলে আপনি কত বড় অহংকারী যে প্রতিদিন আপনি 34টা সেজদাকে অস্বীকার করতেছেন বলেন। তার মানে আমরা হলাম ইবলিসের চাইতে সবচেয়ে বড় অহংকারী। তাহলে ইবলিস যদি একটা সেজদা না করে কাফের হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি এমন কি সার্টিফিকেট পেয়ে গেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে কলম তুলে নিয়েছেন যে তুমি যা খুশি তা করো আদমের সন্তান হিসেবে, তাই তোমাকে আমি জান্নাত দিয়ে দিব? এমন কোনো গ্যারান্টি আছে? এমন কোনো গ্যারান্টি নাই। এই জন্য এই কথাটা বলাটা আমাদের জন্য যথেষ্ট মনে করি যে প্রত্যেক ব্যক্তি অন্তত আপনার বিবেকটাকে কাজে লাগান যে 5 ওয়াক্ত সালাত যেই ব্যক্তি না পড়বে সে আল্লাহর কাছে মুসলিম হয়ে সাক্ষাৎ করতে পারবে না। যদিও কথা অনেক লম্বা থেকে গেছে, সময় পাস, আমি শুধু গুরুত্বপূর্ণ আরো 2টা কথা আপনার কাছে বলি। বলেছিলাম যে যাদের ফতোয়া বাংলার জমিনে সবচেয়ে বেশি গ্রহণ করা হয় তাদের মধ্যে একজন হচ্ছেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে একটা আসার নিয়ে নেন, এটা আপনি আজকে এখান থেকে নিয়ে যাবেন, এটা আপনার কলিজার মধ্যে বসিয়ে রাখবেন। তার কাছ থেকে এই তার আসারটি, তার শিক্ষাটা ইমাম মুসলিম তার কিতাবে উল্লেখ করেছেন, যেটা আপনি ইমাম মুসলিম কোট করেছেন 1373, এবং ইবনে মাজাতে হাদিসটি রয়েছে 777-এ। 777 থেকে আপনি হাদিসটা নিয়ে নেন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, 777-এ রয়েছে, এবং মুসলিমে হাদিসটি যেমন বলেছি 1373, 1373 নম্বর হাদিস। আব্দুল ইবনে মাসউদ বলতেছেন, মান সাররাহু আয়ালকাল্লাহা গাদান মুসলিমান ফালইউহাফিজ আলা হাউলাইস সালাওয়াতিল খামসা ইউনাদা হাইসু বিহিন্না। প্রত্যেকটা মুসলিমকে এই কথাটা কান খাড়া করে শুনতে হবে। আব্দুল ইবনে মাসউদ বলতেছেন, যেই ব্যক্তি এটা পছন্দ করো আগামীকাল যখন আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হবে, তুমি এটা আনন্দ বোধ করো যদি যে আমার সাথে আল্লাহর সাক্ষাৎ হোক আমি মুসলিম হিসেবে। যেই ব্যক্তি মুসলিম হিসেবে আল্লাহর সাথে সাক্ষাৎ হোক এটা পছন্দ করো, তাহলে তোমার জন্য এই 5 ওয়াক্ত নামাজ হেফাজত করা এটা আইন, তোমার এটা বাধ্যতামূলক। শুধু বলে না যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, বলা হয়েছে ফালিওয়াহাফিজ আলা হাউলাইস সালাওয়াতিল খামসা। সেজন্য এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে যখন তাকে ডাকা হয়, হাইসু ইউনাদা বিহিন্না, 5 বার আপনাকে ডাকা হয়, রিপিট করা হয় 2 বার, এবং আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হয় হাইয়া আলাল ফালাহ, এটাই তোমার নাজাত, এটাই তোমার কল্যাণ, কিন্তু আপনি আসেন না। অথচ আব্দুল ইবনে মাসউদ বলতেছেন, তুমি যদি পছন্দ করো যে আল্লাহর সাথে কাল কিয়ামতের মাঠে তুমি মুসলিম হয়ে সাক্ষাৎ করবে, তাহলে 5 ওয়াক্ত নামাজের তোমাকে হেফাজত করতে হবে। ফাইন্নাহুন্না মিন সুনানিল হুদা, আর এটাই হলো হিদায়াতের ইত্তিবা, এটাই হলো হিদায়াতের রাস্তা। ওয়া ফাইন্নাল্লাহা শারাআ লিনাবিয়িকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানাল হুদা, আর এই হেদায়েত আমাদের নবীকে আল্লাহ দেখিয়েছেন যে নামাজ ঘরে না, নামাজ মসজিদে পড়তে হবে। এই জন্য এক্সট্রা ভাবে মসজিদ বানানো হয়েছে। এই মসজিদ বানানোর রীতি এটা কোনো হুজুর আবিষ্কার করে নাই, বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ক্রমে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। নাইলে আপনার ঘরের কার্পেট বা আপনার ঘরের মেঝে মসজিদ তাইকে অনেক বেশি পবিত্র, আপনি অনেক বেশি পরিষ্কার, কিন্তু চাইলে সেখানে আপনি নামাজ পড়তে পারতেন, কিন্তু ইসলামে আপনাকে সেই হুকুম দেয় নাই। আব্দুল ইবনে মাসউদ কি বলতেছেন জানেন? ওয়ালাউ আন্না, ঘরে যেভাবে নামাজ পড়ে তোমরাও যদি তোমাদের ঘরে এইভাবে নামাজ পড়তে থাকো, তারাকতুম সুন্নাতা নবীকুম ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নবীকুম লা দালালতুম, তোমরা যদি তোমাদের নবীর আদর্শকে ছেড়ে দাও তাহলে তোমরা জেনে নাও স্পষ্ট তোমরা গুমরা হয়ে যাবে, স্পষ্ট গুমরা হয়ে যাবে যদি তোমরা আজকে মসজিদ ছেড়ে দিয়ে থাকো। যেভাবে গুমরা হয়েছে তিনি বলছেন, ওয়ালাকাদ রাআইনা ওয়ামা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক। আব্দুল ইবনে মাসউদ বলতেছেন, আমাদের যুগে যারা মসজিদে সালাতে আসতো না,
তারা ছিল মুনাফিক, যাদের মুনাফিকি স্পষ্ট জানা ছিল, যারা মুনাফিক এই জন্য মসজিদে আসে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জগতে সময়ের ঘটনা। আর আজকে আপনি নামাজই ছেড়ে দিয়েছেন। আপনার ঘরে পড়লে যেখানে মুনাফিকের হুকুম লেগে যাচ্ছে, আর আপনি নামাজ ছেড়ে দিয়ে বসে থাকবেন, এটা কোনো অবস্থাতে মেনে নেওয়ার মতো না। তারপরে তিনি বলতেছেন, ওয়া ইন্না লাকাদের কানা রাজুলু ইউতা বিহি ইউহাদা বাইনার রাজুলাইনি হাত্তা ইউকামা ফিস সাফ। আমাদের সময়কালে অপারগ ব্যক্তিকে দুইজন ব্যক্তি ধরে নিয়ে এসে কাতারের মাঝখানে দাঁড় করিয়ে দিত, তারপরে তিনি সালাত আদায় করতেন। এটা কোনো অন্ধ ব্যক্তির ঘটনা। এমন ব্যক্তি যার পা নাই, এমন ব্যক্তি যে অসুস্থ, যে একা আসতে পারে না, তাকে দুইজন ব্যক্তি ধরে এনে মসজিদের কাতারে বসিয়ে দিত, তারপর তিনি সালাত আদায় করতেন। তাকে পর্যন্ত ছাড়া হয় নাই। আর আজকে মুসলিম জাতি আমরা পুরো নামাজটাকে ছেড়ে দিয়েছি। এটা কোনো অবস্থাতে হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে ওয়াদা করেছেন, ওয়াদা নিয়েছেন তিনি, তোমরা আমার সাথে অঙ্গীকার করো। রাসূল বলেছেন, আলা তুবাইনা রাসূলুল্লাহ, তোমরা কি তোমাদের নবীর সাথে, আল্লাহর রাসূলের সাথে বায়াত গ্রহণ করবে না? তখন সাহাবা একরামরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ কাদ বায়ানাকা, আমরা তো আপনার সাথে ইতিপূর্বে ওয়াদা করেছি। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনবার রিপিট করলেন কথা, সাহাবা একরামরা বললেন যে আমরা তখন ফাবাসাতনা ইয়াদাইনা, আমরা আমাদের হাতগুলোকে প্রসারিত করে দিলাম যে ইয়া রাসূলুল্লাহ আমরা বায়াত করতে প্রস্তুত। কি বায়াত করতে হবে আপনি বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে আবার অঙ্গীকার নিলেন যে তোমরা আমার সাথে এই মর্মে বায়াত করো, আনতাবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতাল খামসা ওয়া তুতিউ, তোমরা আমার সাথে ওয়াদা করো যে আমার পরে তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না, এবং এই 5 ওয়াক্তের নামাজের তোমরা হেফাজত করবে এবং আল্লাহর আনুগত্য করবে। তোমরা কি আমার সাথে ওয়াদা করতেছো? সাহাবা একরামরা বলতেছেন যে আমরা রাসূলের সাথে ওয়াদা করে নিলাম, আমরা এই ওয়াদা করে নিলাম, যেটা আপনি আবু দাউদে পাবেন 425-এ, নাসাইতে পাবেন 460-61-তে। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করিনি। এজন্য আজকে যেহেতু সময় পাস হয়ে গেছে, আমি আর অত লম্বা চোরা কথা আমি আপনাকে বলবো না। যতগুলো মানুষ এখানে বসা, যদি সত্যিকার অর্থে আপনি ইমানদার হয়ে থাকেন, এই কথাগুলো যদি আপনার অন্তরে গিয়ে থাকে, তাহলে আপনি জেনে নেন রাসূল সাহাবা একরামদের মাধ্যমে বায়াত দেওয়া মানে কি, আমরা তাদের অন্তর্ভুক্ত। কারণ রাসূল তো এখন জীবিত নাই যে আমাদের কাছ থেকে বায়াত গ্রহণ করবেন। ওই সাহাবা একরামরাই আমাদের প্রতিনিধি ছিলেন, তারা বায়াত করেছে মানে আমরা ওয়াদাবদ্ধ। আমাদের পক্ষ থেকে সমস্ত সাহাবা একরাম এটা ওয়াদা করেছেন যে আমরা এই জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে শিরিক করব না, এবং আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব। আমি কি আপনাদের কাছ থেকে এটা আশা করতে পারি আপনারা কি আমার সাথে ওয়াদা করবেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি প্রত্যেকটা ব্যক্তিকে কবুল করো।